ঢাকা ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল ল পড়াতাম। তো এনভায়রনমেন্টাল ল যদি আমি খারাপ পড়াতাম তখন মানুষ প্রশ্ন করতে পারতো যে এনভায়রনমেন্টাল ল পড়ান না কেন। তো অন্য একজন লেবার ল পড়াচ্ছে, সে ফাঁকি দিচ্ছে নাকি বা সে করছে নাকি, আমার দেখার বিষয় না। আমার মিনিস্ট্রি কী কাজ করছে এটা অল্প কিছু আপনাদের বর্ণনা দিলাম, আরও অনেক অনেক কাজ করছে। এবং এটা কিন্তু আমি করি না, আমার মন্ত্রণালয়ের প্রত্যেকটা অফিসার সারা বাংলাদেশ থেকে খুঁজে সবচেয়ে অনেস্ট, সবচেয়ে যোগ্য অফিসারদেরকে নিয়ে এসেছি। ওদের অনেকে আমার ছাত্র ছিল, আই নো দেয়ার ট্র্যাক রেকর্ড। তারা দিনে রাতে কাজ করছে। আমাদের খুব বেশি সময় নাই, কিন্তু আপনাদেরকে আমরা খুব দৃঢ়তার সাথে একটা কথা বলতে পারি, আমরা যে পরিবর্তনগুলো করে দিয়েছি, যে রিফর্ম করেছি, এই রিফর্মটা যদি পরবর্তীকালের পলিটিক্যাল গভর্নমেন্ট সাস্টেইন করে, অবশ্যই বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিস প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাবে। দরিদ্র অসহায় মানুষের আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ অনেক অনেক বেশি অবারিত হবে। বিনা খরচে বা খুবই স্বল্প খরচে দ্রুততম সময়ে আইনগত প্রতিকার পাবে তারা। এবং বাংলাদেশে আপনার সবচেয়ে বড় যে প্রবলেমটা, এই দেশের সবচেয়ে বড় যদি 5টা প্রবলেম বলেন, তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস অর অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। সেই 5টা প্রবলেমের যে একটা প্রবলেম আছে, সেটা আমরা বহুলাংশে আমরা যে সংস্কারগুলো করে দেখলাম, আইনি সংস্কার এবং ইনস্টিটিউশনাল সংস্কার, এটা যদি পলিটিক্যাল গভর্নমেন্টগুলো অব্যাহত রাখে, এই যে সবচেয়ে বড় 5টা সংকট আছে, তার মধ্যে একটা সংকট ন্যায় বিচার প্রতিষ্ঠা, সেই সমস্যা বহুলাংশে সমাধান হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা যারা সিলেটের মানুষ আছেন, আপনাদের কাছে আমার একটা আকুল অনুরোধ, লিগ্যাল এডের কথাটা না মানুষকে জানাতে হবে। যত ভালো জিনিসই হোক, মানুষ যদি না জানে তাহলে তো মানুষ এটার উপকার নিতে আসবে না। আপনারা সবাই এখানে গণ্যমান্য মানুষ আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, যত জায়গায় পারেন, যত মানুষকে পারেন এই জিনিসটা জানাবেন। আমাদের যে আপনার ডকুমেন্টারিটা হয়েছে, ভালো ডকুমেন্টারি হয়েছে না লিগ্যাল এড সম্পর্কে, আপনারা আপনাদের ফেসবুক পেজ আছে, আপনাদের ওয়েব পেজ আছে, সেটা শেয়ার করবেন। আমাদের এখানে যারা জুডিশিয়ারিতে আছেন, তোমাদের কিছু রিকোয়েস্ট করলাম, তোমরা আরও বেশি শেয়ার করো, মানুষকে জানতে দিতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা মহৎ উদ্যোগ শুরু করেছি, আল্লাহ আমাদের সহায় হোক, ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো। ধন্যবাদ সবাইকে।